এই যে আমার ভাইয়া মালবেরি খাবে। এই যে এই জারো গাছে এই এটা কে খাবে? নাও, এটা তুমি নাও, এটা তুমি পারো। হ্যাঁ, এটা তুমি ছিঁড়ো। ছিঁড়ো 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 ছিঁড়ো, হ্যাঁ। এই পারছে। এত নিচে পড়ে গেল না। খুশি আছে, খুশি খুশি খুশি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। আশা করছি সবাই আমার এই ভিডিওটি দেখে আসবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে এখানে গরুর মাংস আনা হয়েছে ঈদের জন্য। ঈদ তো প্রায় এসেই গেছে, তো তার জন্য এসেছে। এটা কে এসেছে? ডাক দাও ভাই, ভাইয়া। ছাড়ো ছাড়ো ছাড়ো। এই দাদা, তুমি কি নিবা ভাই? ও জোরে কেনা রে। আমার ভাইয়া এখন মালবেরি পারবে। তুমি কি পারবা? তুমি কাকে ডাকো? কাকে ডাকো তুমি? ওই ওই সে কথা বলতে চায়। টাটা টাটা। কি কষ্ট রে। তোরা ডাকে। এই জায়ান, ও কইতে আছে কাপড়। তোরা ডাকে দাদাকে। যা যা ইয়ে কো সাদে কো। টাটা দে, টাটা দেও, টাটা দেও। টাটা টাটা টাটা। এই যে তোর টাটা দে। টাটা। তো এই যে চলে আসলাম ছাদে। জামা কাপড় শুকাই দিব, তারপরে জায়ানকে নিবে। তুমি কি ঘুমাইছা? ওরে আল্লাহ রে আল্লাহ, যে চিল্লানি মারে। চিল্লানির ছুটে যে সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিল। আবগাইয়া আছে, রোদ ভালোই আছে। আর এগুলা ওয়াশিং মেশিনে ধুইলে তো রোদ লাগে না, হালকা একটু বাতাসেই, হালকা বাতাসে চলে যায়। তুমি এত চিল্লাও কে ভাই? তুমি এত চিল্লাই করো কেন? ও আমার এই যে গাছ যে বুনছি, বেগুন গাছ, মরিচ গাছ, তো ওই যে বেগুন যে ধরছে তা কি দেখছো তুমি ভাই? এই যে এই দেখো ভাই, কত বেগুন ধরছে। এই যে দর্শকরাও দেখুক। এই যে বেগুন দেখছো ভাই? এই যে
গাছে বেগুন ধরছে আর কত ধরছে, যেগুলা ফুল আইতাছে, এই যে বেগুনে যেগুলা এখন ধরবে। আর এই যে মরিচ গাছে মরিচ ফুল। আর এই যেটা মনে করছি ধরবো না, এই যে ধরছে একটা, এই যে মনে এটা মনে টিকবো, বুঝছ জুই? এই যে আর যেখানে পেঁয়াজ ওই যে হইতাছে, এই গাছটা এই বেগুনের চারাটা বেশি জোর দিছে। এই যে এটার মধ্যে ধরছে, এই যে। তো গাছের জিনিস ধরলে তো অনেক ভালো লাগে, খুশি লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, শখ লাগে। এই যে টমেটো, এটা মানে বেশি একটা বড় হইব না। এগুলো আবার যত্ন আছে, যত্ন না করলে কোনো কিছু করা যায় না। এই যে মরিচ, তাই যে আচ্ছা জুই, এই মরিচগুলো পরে খেত প্রতিদিন এই যে মরিচ পরে থাকি, এই মরিচগুলা ভালো, কালো মরিচ। আর এই মরিচগুলা এই যে পরে যায় প্রতিদিন। আর এই যে একটা মরিচ গাছ, এটা তো অনেক বড় হয়ে গেছে, মনে হয় আমারে ছাড়াই যাইব। এই হলো আমার ছাদ বাগান, তো আমার কাছে অনেক ভালো লাগে, অনেক। এখন যাইতেছি তেজপাতা ছিঁড়তে গাছ থেকে। বেশি নিব না, একটা ডালাই নিব। তো এই যে এখানে আমি বড় বড় পাতা দেখে পাইসা পাইসা ডালাগুলো ছিঁড়তে আছি। তো ছোট ছোট দুইটা ডালা আর একটা বড় ডালা নিয়ে নিলাম। এই যে এখানে সজনে ফুল, সজনে ধরবে। তো এই যে এখানে আজকে আমি রান্না করব। এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আছে এই যে চিংড়ি মাছ, এগুলো আমি আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এখানে আছে বাটা মাছ, তো বাটা মাছ আজকে আমি রান্না করব ওই যে এখানে সিম আর আলু দিয়ে। তো রমজান মাসে বেশি একটা খাওয়া হয় না, এই জন্যই অল্প অল্প করে রান্না করি, তাই থাইকা যায়। তো কালকেকার তরকারি এখনও আছে, এই জন্য ভাবলাম যে অল্প অল্প করে আজকেও রান্না করি। তো এলো আজকে রান্না বান্না। তো এই যে এখানে আমি দিয়ে দেবো তেল, আর দিয়ে দেবো পেঁয়াজ। আমি কিভাবে চিংড়ি মাছ ভুনা করি পেঁয়াজ দিয়ে। তো এই যে আমি এখানে পেঁয়াজগুলো ভাজা ভাজা করতে দিলাম, ভাজা ভাজা হয়ে গেলে আর এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। এই দুইটা একসাথে আমি একটু ভাজা ভাজা করব।
আর এইভাবে চিংড়ি মাছ ভুনা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু রমজান মাস তরকারিটা কমই লাগে, তো তার জন্য ভাবলাম যে পেঁয়াজ দেয়া এই চিংড়ি মাছ ছোটো ছোটোগুলোই ভালো লাগে। তো এই যে এখানে চিংড়ি মাছ বোনা হয়ে গেছে। এখন আমি আবার মাছ ভাজার জন্য মাছ দিয়ে দিয়েছি। তো এই যে হয়ে গেল চিংড়ি মাছ আর পেঁয়াজ দেবো না। তো আমি কিভাবে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা করলাম, তো এই যে ফাইনাল লুক। এখানে যে মশলা কষাইতেছি, তো এই যে এখন আমি দিয়ে দেবো সিম আর আলু। আমি এখানে তরকারি কষাইতেছি। তো তরকারি কষানো শেষ, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সস পাতা। এই যে তো এই হলো আজকের রান্না বান্না। তো আমার আমার রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।